নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব পাইনঅ্যাপেল হালুয়া। এই হালুয়াটা অসাধারণ টেস্ট। এই সময়ে আনারসটা বাজারে অ্যাভেলেবেল। সামনেই জন্মাষ্টমী আসছে, তৈরি করতে পারেন এরকম একটা হালুয়া। আর এই হালুয়াটা এতটাই টেস্টি, কি বলবো, একদম অন্যান্য হালুয়ার থেকে এটা একটু আলাদা টেস্টের। আমি যেভাবে তৈরি করেছি আপনারাও একবার এইভাবে তৈরি করে দেখুন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। আমি এক বাটি সুজি নিয়েছি, এখানে 250 গ্রাম মতো সুজি আছে। আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে সুজি আর আনারস। আর এই যে হালুয়াটা তৈরি করার জন্য আমি কিছু ড্রাই ফ্রুটস ব্যবহার করব। ড্রাই ফ্রুটসগুলো আমি এক জায়গায় জড়ো করে রাখলাম। 4টে এলাচ দেব, এলাচটা কুটে নেব। আর এর মধ্যে আমি দেব হচ্ছে কেশর, এখানে 1 চিমটি কেশর আছে। সবার আগে এই যে আনারসটাকে আমি টুকরো টুকরো করে নিয়েছি, যেরকম আনারস কাটা হয় ওরকমভাবেই আমি টুকরোটা করেছি। এখানে আমি 1 বাটি আনারস নিয়েছি, যেই বাটির মাপ অনুযায়ী আমি সুজি নিয়েছিলাম সেই বাটির মাপ অনুযায়ী আমি আনারসটা নিয়েছি। আর সঙ্গে নিয়েছি 1 বাটি চিনি, ওই একই বাটির 1 বাটি চিনি দিয়ে আর 1 চামচ মতো জল দিয়েছি, দিয়ে আনারস আর চিনিটা একসঙ্গে ফোটাতে দিয়ে দিচ্ছি। এটা মিডিয়াম টু হাই ফ্লেমে আমি ফুটিয়ে নেব। চিনিটা আস্তে আস্তে গলে যাবে আর আনারসের সাথে যখন ফুটবে তখন আনারসের রস বেরোবে আর আনারসটা একদম চিনির শিরাতে সুন্দরভাবে মিষ্টি হয়ে যাবে। অনেকটা আনারসের মোরব্বার মতো তৈরি করে নিতে হবে। চিনির রসে আনারসটা ফুটতে ফুটতে আনারসটা নরম হয়ে যাবে। একটা গ্যাসে আমি এই আনারসটা ফোটাতে দিয়ে দিচ্ছি, আরেকটা গ্যাসে আমি হালুয়ার প্রস্তুতি নিয়ে নেব। হালুয়াটা তৈরি করার জন্য আমি 3 থেকে 4 চা চামচ ঘি কড়াইয়ে গরম করে নিয়েছি। সবার আগে আমি ড্রাই ফ্রুটসগুলো ঘিয়ের মধ্যে ভেজে নেব। এখানে কাজু, কিশমিশ, আমন্ড আর পেস্তা আছে। ড্রাই ফ্রুটস আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। মিডিয়াম টু লো ফ্লেমে আমি এই ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব। আর ড্রাই ফ্রুটসগুলো একটু ভাজা হয়ে গেলে আমি অন্য পাত্রে তুলে রেখে দেবো। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। ড্রাই ফ্রুটসগুলো আমি অন্য পাত্রে তুলে রাখলাম। ওই যে ঘিটা পড়ে রইলে সেই ঘিয়েতে আমি থেতো করা 4টে এলাচ দিয়ে দিলাম। এলাচের খোসা ছাড়িয়েও আপনারা দিতে পারেন। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চিমটি কেশর। ঘিয়ের মধ্যে এলাচ আর কেশরটা কয়েক সেকেন্ড আমি নাড়াচাড়া করব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কম করা রয়েছে, এতে ঘিয়ের মধ্যে ফ্লেভারগুলো সব মিশে যাবে। এইবার আমি সুজিটা দিয়ে দিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে আমি সুজিটা ঘিয়ের মধ্যে ভালো করে ভাজা ভাজা করে নেব। সুজিটা ভাজতে ভাজতে সুজিটা একটু লালচে কালার আসবে। এছাড়া সুজি থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে আর সুজিটা অনেকটা বালি বালি মতো দেখতে লাগবে। এরকম পর্যন্ত সুজিটা ভেজে নিতে হবে। এদিকে আনারসটাও কিন্তু চিনির শিরায় সুন্দরভাবে ফুটে উঠেছে আর সুজিটাও কিন্তু সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখন দেখুন সুজিটা একদম বালি বালি মতো মনে হচ্ছে। আমি 1 বাটি দুধ দিলাম আর 2 বাটি জল আমি এর মধ্যে ইউজ করব। দুধটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম আর জল আমি 2 বাটি, মানে মোট 3 বাটি। একই বাটির মাপ অনুযায়ী কিন্তু আমি সব কিছু উপকরণ নিয়েছি। এখন সুজিটাকে খুব ভালো করে আমি সেদ্ধ করে নেব আর এটাকে শুকিয়ে নেব। এখন দেখুন অনেকটা শুকিয়ে গেছে। আমি আরও হাফ বাটি চিনি এর মধ্যে অ্যাড করলাম। যেহেতু আনারসটা একটু টক, সেই জন্য আমি একটু চিনির পরিমাণ বেশি দিয়েছি। আনারসের সাথে 1 বাটি দিয়েছি আর এর সাথে হাফ বাটি দিয়েছি, মোট 1.5 বাটি দিয়েছি। কেউ চাইলে 1.5 বাটি থেকে একটু কমও দিতে পারেন। অনেকে বেশি মিষ্টি খেতে পছন্দ করেন না, সেই ক্ষেত্রে একটু কমিয়ে দিতে পারেন। এবার আমি আনারসটা দিয়ে দিলাম। আনারসের এই যে রসটা, তার মধ্যে কিন্তু আনারসের পুরো ফ্লেভারটা রয়েছে, প্লাস আনারসের যে একটু টকটক ভাব থাকে সেই টকটক ভাবটাও কিন্তু এই চিনির মধ্যে ছড়িয়ে পড়েছে। এখন আমি আনারসের এই যে শিরাটা আর আনারসটা সুজির মধ্যে মিশিয়ে নেব। আমি আনারসটা
এরকম মোরব্বা করে দিয়েছি, তাতে আনারসগুলো একটু মুখে পড়বে যখন হালুয়াটা খাওয়া হবে, আর খেতেও তখন কিন্তু বেশ ভালো লাগবে, একটু অন্যরকম আনারসের ফ্লেভার পাওয়া যাবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর উপর থেকে আমি ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। কিছুটা ড্রাই ফ্রুটস আমি রেখে দিচ্ছি গার্নিশ করার জন্য। এই হালুয়াটার মধ্যে যেমন ড্রাই ফ্রুটসগুলো পাওয়া যাবে, মুখে পড়বে, আবার আনারসের টুকরোগুলো কিন্তু মুখে পড়বে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। একদম শেষে আমি আবারও একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের পরিমাণ আপনারা একটু কমিয়েও দিতে পারেন। একদম শেষের দিকে আপনারা যদি ঘিটা অ্যাড করেন তাহলে হালুয়াটা বেশ চকচকে দেখতে লাগবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। পাইনাপেল হালুয়া একেবারে রেডি। গরম গরম এটা পরিবেশন করুন, খেতে খুবই ভালো লাগবে। এই পাইনাপেল হালুয়া শুধুও যেরকম খাওয়া যাবে, এছাড়া এটা কিন্তু লুচির সাথেও খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি উপর থেকে অল্প একটু আনারসের কুচি আর ড্রাই ফ্রুটস ছড়িয়ে পরিবেশন করলাম, এতে দেখতে বেশ ভালো লাগবে।